আ বাক স্বাধীনতা বাংলাদেশে ২ প্রকার। ১ নাম্বার হচ্ছে আপনি ধর্মীয় স্বাধীনতা চাবেন। ধর্মীয় স্বাধীনতার সময় আপনি আল্লাহ, রাসূল তাদেরকে নিয়ে যা মনে চায় তাই বলতে পারবেন। মাদ্রাসার শিক্ষকদেরকে জঙ্গি বানায় তারপরে তাদের ক্রস ফায়ারে দিতে পারবেন, মেরে ফেলতে পারবেন। জঙ্গি বানায় ঘরের ভেতরে বোমা রেখে তাদের পরিবার সহ উড়ায় দিতে পারবেন। এটা কোনো সমস্যা নাই। একজন হিন্দু যদি কোথাও পকেট মারতে গিয়ে মুসলমান এক মেয়েকে জোর করে আপনার ধর্ষণ করেছে। মুসলমান এক মেয়েকে আপনার মিথ্যা পরিচয় দিয়ে তারপরে তার সাথে প্রেম করতে গিয়েছে। তাকে ধরে থানায় দেওয়া হয়েছে। পুলিশ তার মামলা নেবে না। মামলা নেবে না কেন? কারণ হচ্ছে সে হিন্দু। এটা করলেই সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়ে যাবে। বাংলাদেশের সংখ্যালঘু হচ্ছে আমরা মুসলমানেরা। আমাদের নিয়ে আপনি যা মনে চায় তাই বলতে পারবেন। এটা কোনো সমস্যা না। 'প্রথম আলো ডেইলি স্টারের আজকে একটা বিষয় আপনাকে বলি। আজকে আদালতে এটার একটা শুনানি ছিল। সেই শুনানিতে আ বিচারক বলে দিয়েছেন যে, 'প্রথম আলোর বিরুদ্ধে কোনো মামলা করতে হলে রাষ্ট্রের লাগবে। রাষ্ট্রের অনুমতি লাগবে। রাষ্ট্রের অনুমতি ছাড়া এটা করা যাবে না।' তো 'প্রথম আলো ডেইলি স্টার' এই গত ১.৫ বছরের ভেতরেও যদি বলি, আগের কথা তো দাদা বলল। এই গত ১.৫ বছরের কথা যদি বলি, আমাদের সবশেষ একটা ঈদ গিয়েছে। সেই ঈদের মধ্যে তারা আ রমজানের ঈদে তারা কুকুরের মাথায় আপনার কুকুরকে আমাদের করেছে। মানে এই ঈদের একটা ব্যানার বানিয়েছে তারা ঈদ মোবারক লিখতে গিয়ে সেখানে কার্টুন জি। কয়েকজন মানুষের পাশে একটা কুকুরকেও সেই কার্টুনের মধ্যে বসিয়ে দিয়েছে। এটা irrelevant এবং এটার সাথে এই মানে আমাদের ইসলাম ধর্মের, ঈদের, রোজার কোনো সম্পর্ক নাই। তারা সেটা করেছে। সেটা সেই মামলাটারই আজকে শুনানি ছিল। তো এইভাবে যদি আপনি একটা, একটা করে ধরেন, ধরেন যেটা বলা হচ্ছে 'প্রথম আলোর' ডেইলি স্টারের অগ্নিকাণ্ডের কথা। ১ম কথা হচ্ছে আমি 'প্রথম আলো ডেইলি স্টারকে পত্রিকা হিসাবে মনে করি না। কেউ বলে থাকেন যে, "আমরা 'প্রথম আলো ডেইলি স্টারের' মতো প্যারালাল আরেকটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি না কেন?" 'প্রথম আলো ডেইলি স্টারের' মতো প্যারালাল প্রতিষ্ঠান মানে কি? তাহলে আমাকে বাংলাদেশের বাইরের কোনো এক রাষ্ট্রের শাখা অফিস হিসাবে কাজ করতে হবে এই দেশে। এটার নাম প্যারালাল। আমি সারাদিন মিথ্যা সংবাদ পরিবেশন করব, এটার নাম প্যারালাল। আমি সারাক্ষণ মুসলমানদের আপনি এই কালকের 'প্রথম আলোর' যদি আপনি দেখেন, তারা সারা বাংলাদেশের সবাই লিখেছে যে, আজ ইংরেজি নববর্ষের ১ম দিন। তারা লিখেছেন খ্রিস্টীয় নববর্ষের ১ম দিন। ওদের ওরা ওরা কিন্তু ব্রেইন গেম খেলে। ওদের প্রতিটা জিনিসের পেছনে একটা উদ্দেশ্য থাকবে। তো ওরা এই যে ঈদ নিয়ে, রোজা নিয়ে, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে আপনি গত কয়েকদিন ধরেও যদি বলেন দাদার পোস্টেও গতকালকে এ ডেইলি স্টারের একটা ডেইলি স্টার না 'প্রথম আলো' দাদা আপনার একটা পোস্ট করেছেন যে তারা আ লিখেছে যে প্রথম আলো, প্রথম আলো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। হুম। আজকে, আজকে কিসের ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী? কিসের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী? ও পালিয়ে গিয়েছে, চোর, ও খুনি। এই 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 মানে খুব নিকট অতীতে সে ২৪০০ মানুষকে হত্যা করেছে। এগুলো সব সারা পৃথিবী জাতিসংঘের প্রতিবেদনে এগুলো উঠে এসেছে। তা আপনি তারে বলছেন যে ক্ষমতাচ্যুত নরমালাইজ করার হাসিনা খালেদা জিয়ার আপনার আ শোক জানিয়েছে। সেটা তাদের সংবাদ। আরে ভাই খালেদা জিয়া আজকে যে মারা গিয়েছে এটা বিএনপি ভুলে যাইতে পারে, বাংলাদেশের মানুষ ভুলে নাই। আজকে এই খালেদা জিয়ার মৃত্যুর পিছনে দায়ী এই 'প্রথম আলো'। সেই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে ২১শে আগস্ট, তারপরে হচ্ছে গিয়ে এই যে জিয়া অরফানেজ ট্রাস্ট, এতিমের টাকা এই সেই নানান কথাবার্তা বলে প্রতিটা মামলাতে তাদেরকে শেখ খালেদা জিয়ার নাম আনার চেষ্টা করা হয়েছে। তারেক রহমানের নাম আনার চেষ্টা করেছে এবং সবগুলোতে আপনার এই আপনি আমার YouTube চ্যানেলে ২১শে আগস্ট নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে। আপনি সেখানে দেখবেন ১ম আলো স্বীকার করেছেন যে জজ মিয়ার নাটক এটা ১ম আলোর সংবাদের ভিত্তিতে হয়। আমি সেই জজ মিয়াকে খুঁজে বের করেছি এবং সেই জজ মিয়া বলেছে ১ম আলো তাকে ৳২,০০,০০০ টাকা দিয়েছে। এই প্যারালাল তো বাংলাদেশে কোনো সাংবাদিক হইতে পারবে না, কোনো পত্রিকা হইতে পারবে না। সো আপনারা যারা বলেন যে 'প্রথম আলো ডেইলি স্টারের' মতো হতে হবে, 'প্রথম আলো ডেইলি স্টারের' মতো বাংলাদেশে কোনো পত্রিকা হইতে পারবে না। বাংলা এডিশন আজকে ১ সপ্তাহ বাংলাদেশে নাই। এই ১ সপ্তাহের ভেতরে তারা কেরানীগঞ্জে জঙ্গি আস্তানা খুঁজে বের করেছে। পরে জানা গেল কি? সেই আলামিন হচ্ছে গিয়ে আওয়ামী লীগের আমলে এই এটিইউ, তারপরে সিটিটিসি এদের নিয়ন্ত্রিত পুলিশের যেই গ্রুপটা ছিল, ভারতের হয়ে কাজ করত, তারা
এই আলামিনকে বিভিন্ন মামলায় ব্যবহার করত। বিভিন্ন ঘটনা ইনসিডেন্টে নিয়ে তাকে বসাতো। সে হলো আ মানে বোমা বানাতে পারে। তাকে দিয়ে একটা মামলা করা হতো এবং সব মামলাতে অনেকগুলো মামলাতে সে আসামি। সেই আলামিনকে দিয়ে আবার ফের আজকে এই বোমা বানিয়ে তারপরে সেখানে নাটকটা সাজানো হলো। এই গত ১.৫ বছরে বাংলা এডিশন রংপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা বিভিন্ন জায়গায় অন্তত ১০ টা জায়গায় প্রথম আলোর এই রংপুর লালমনিরহাটে লালমনিরহাট অথবা কুড়িগ্রাম আমার মনে নাই। সেখানে প্রথম আলোর সাংবাদিক গিয়ে হিন্দুদেরকে বলেছে যে, "আপনারা বাড়িঘর করেন, আপনারা টিন সব খোলেন, আগুন লাগান।" সেগুলো প্রথম আলোর সাংবাদিক ছবি তুলেছে আগুন লাগানোর পরে। তুলে তারপরে পরের দিনের পত্রিকায় তারা নিউজ করেছে যে, হিন্দুদের বাড়িঘরে সাম্প্রদায়িক হামলা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অথচ কিন্তু সেই ইলিয়াস হোসেন আপনি হিন্দুরাই আপনি আমাদেরকে যে বলেছে যে তারা এই কাজগুলো করেছে। সো এইভাবে তারা যদি সাংবাদিকতা করে, এই সাংবাদিকতা করে তো বাংলাদেশে কেউ প্যারালাল হইতে পারবে না। কারণ কিন্তু তারা তো ইলিয়াস তাদের হোসেন মূল আপনি যে অবস্থান অভিযোগের থেকে কথাগুলো বলছেন, মানে আমি যদি একটু এখানে যুক্ত করি, আপনি যে অভিযোগের কথা বলছেন, ডক্টর ভট্টাচার্য যেটি বললেন যে, এগুলো তো আসলে রাষ্ট্রদ্রোহিতা কিংবা ক্রিমিনাল অফেন্স। কিন্তু তার বিপরীতে আ মানে যেভাবে 'প্রথম আলো ডেইলি স্টার' আসলে যেই অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখলাম, তার মধ্য দিয়ে কি আসলে 'প্রথম আলো ডেইলি স্টারের' কোনো পরিবর্তন কি আদৌ হবে? কিংবা এগুলোর আসলে সুবিচার হবে কিনা? আচ্ছা, সেক্ষেত্রে আসলে জি। আচ্ছা একটা একটা আপনি কি আমাকে প্রশ্ন করলেন না দাদাকে? আপনার কাছেই জানতে আচ্ছা আমি চাচ্ছি একটা যে আমি একটা কথা বলি। আজকে যেই সরকার, যেই নপুংসক সরকার আজকে আপনার এই এই 'প্রথম আলো ডেইলি স্টারের' ব্যাপারে, অগ্নিকাণ্ডের ব্যাপারে খুব প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এই সরকারের জন্ম কিভাবে? এই সরকার কি নির্বাচন করে এসছে? আজকে শফিকুল আলম কথা বলে, শফিকুল আলম এই সরকারের পার্ট হয়েছে কেন জানেন? শফিকুল আলম ১ম ব্যক্তি যিনি কিনা এফপিতে আপনার করেছেন, এই সংবাদ সংবাদ করেছেন পাঠিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। তা আমার তো তাইলে প্রধান উপদেষ্টা হওয়ার কথা। আমি তো সেই জুলাইয়ের ১৯ তারিখে বলেছি শেখ হাসিনা পালিয়েছে। আমি আমার আমার সেই সোর্স থেকেই আমি জেনেছি যে সে যে পালাবে তার পালানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে আমার প্রধান উপদেষ্টা বানায় দেন আপনারা। উনি এই এক পালানোর কথা বলে আপনাকে যদি আমি আমার এই জায়গায় আজকে আপনাদের বাংলা এডিশনের দর্শক যারা আছেন, আমি সবাইরে কোয়েশ্চেন করলাম। শফিকুল আলম নামে পৃথিবীতে একজন প্রাণী ছিল এটা এই ইউনূস ক্ষমতায় আসার আগে কবে আপনারা জানতেন বলেন? আপনারা জানতেন? আমি জানতাম, আমি তাকে চিনতাম। আপনারা জানতেন কিনা? তার অবদান কি? এই গেল ২০১৪ সালের পর থেকে ইলিয়াস হুসাইন কি করেছে, পিনাকি ভট্টাচার্য কি করেছে, যারা আরো অনেকেই আছে। আমার যাদের সাথে সম্পর্ক খারাপ তাদের অনেকেও আপনার এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে। শফিকুল আলম কি করেছে? তিনি আজকে বিভিন্ন জায়গায় গিয়ে তার টক শো দেখি আমি, সে যায় বলে যে এই ধরনের মববাজি এগুলো তো আমরা তুই এই মবের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসছিস তোরা। সো এই মবের সরকার তোরা। তোরা যদি এটাকে মব বলিস তাহলে তোরা মবের সরকার। কোন নির্বাচনের মাধ্যমে এই সরকার আসে নাই। তো আপনি আমাকে শিখাচ্ছেন যে এখন এইটা করে তারপরে কি হলো? এই পত্রিকা অফিসে যদি কেউ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ১ দিন আর ২ দিনে হয় নাই। এই যে আজকে আমরা আইসিটি বলছি, গুম কমিশন বলছি, বিভিন্ন কমিশন হয়েছে। বিডিআর এর কমিশন, স্বাধীন তদন্ত কমিশন হয়েছে। কোটি টাকা খরচ করে সেখানে সেই কমিশনের এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট কই? সেই রিপোর্টের বেসিসে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? গুম কমিশনে আলেমদের আমার পরিচিত অন্তত ১০ জন আলেম গুম কমিশনে নালিশ করেছেন। কি নালিশ? তারা গুম ছিলেন। বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান বলছে আপনাকে যদি নাকি কোনো মামলায় বা কোনো কারণে সেটা 54 এ হোক আর যেই কারণেই হোক, কোনো আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে যদি গ্রেফতার করে তাহলে ২৪ ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে অ্যাপিয়ার করতে হবে। সেই আলেমরা ১.৫ বছর, ২.৫ বছর, ৫ বছর ধরে কেউ জানে না পৃথিবীর কোথায় আছেন তারা। সেই অজ্ঞাত স্থানে থেকে 'প্রথম আলোর' সাংবাদিক টিপু সুলতান, মহিউদ্দিন, মতিউর রহমান, এই ওর নাম কি? আ আরেকজন আছেন আমি ভুলে গিয়েছি নামটা। উনারা ভিডিও কনফারেন্সে থেকে তাদের সাথে কনট্যাক্ট করতেন। তাদেরকে দেখানো হতো যে তারা কি ইন্টারোগেশন এ কি বলছেন সেটা তাদেরকে সেটার উপরে বেসিস করে এই আপনার 'প্রথম আলো' নিউজ করত তাদের ইচ্ছামত। তারা যেই নিউজ করত সেই শিরোনাম অনুযায়ী তাদের ব্যাপারে কথা বলা হতো। অমুক আনসারুল্লাহ বাংলা টিম নাকি উনি সদস্য। অমুক জঙ্গি সংগঠনের সদস্য। 'প্রথম আলো' যেটাই করত সেটাই। ২১শে আগস্টের গ্রেনেড হামলায় আমার Facebook পেজে গেলেই দেখবেন সেগুলো। বাংলা এডিশন গত ২-৩ দিন ধরে যে নিউজগুলো করেছে সেখানে এই 'প্রথম আলোর' এই নিউজের সবগুলো দেওয়া আছে, পোস্টগুলো দেওয়া আছে। তাদের পত্রিকা কাটিং দেওয়া আছে। সেখানে ১ম
9 সালে এই ক্ষমতায় আসলো আওয়ামী লীগ। 2010 সালের জুন মাসে প্রথম আলো নিউজ করল যে বাবর বাবর সম্পৃক্ত ছিলেন সন্দেহে আপনার বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। পরের 21শে আগস্টের আগে 30 জন সহ তারেক রহমান সহ 30 জন নতুন আসামি। নতুন করে চার্জশিট দেওয়া হলো। এই সম্পূরক চার্জশিট দিয়ে তাদের নাম দেওয়া হলো। যেখানে কোনো সাক্ষী বলে নাই তারেক রহমানের নাম, বাবরের নাম, সাবেক মহাপরিচালক আপনার ডিজিএফআই রেজাকুল হায়দারের নাম, সাবেক মহাপরিচালক এনএসআই আব্দুর রহিমের নাম, সাবেক পুলিশের 3 জন চিফকে ধরা হয়েছে। কারোর নাম বলে নাই, সাক্ষী প্রমাণ কোনো জায়গায় কোনো কিছু নাই। তাদেরকে সেই মামলায় করা হলো। কেন করা হলো? এই প্রথম আলো তাদেরকে বলা হয়েছে। আজকে যারা কিনা সেই প্রথম আলোর ভূমিকাকে ভুলে গিয়েছেন, ভুলে যেয়ে তারপরে তাদের পত্রিকা অফিসে যে মায়া কান্না দেখাচ্ছেন, আপনাদের জন্য একদিন মায়া কান্না এই দেশের মানুষ দেখাবে।